সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। দেখো আমি প্রিন্স ঘাটে রয়েছি। প্রিন্স ঘাটে দেখো নদীটা কত সুন্দর লাগছে। এটা কি নদী বলো তো? এটা গঙ্গা নদী। তো আমি ভাবছিলাম নৌকা বিহার করব, তো সবাই দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমি যখন নিচে গেলাম সবাই বলছে ম্যাডাম লাইন আছে, লাইন আছে, লাইনে দাঁড়ান। তো ভাবলাম সন্ধ্যা হয়ে গেছে, এই সন্ধ্যাবেলা নৌকা বিহার করবো, আর এতগুলো লাইন পেরিয়ে কি আমি নৌকা বিহার করতে পারবো? আর যখন আমি নৌকা বিহার করব তখন কি আমি একটা ছবি তুলতে পারবো? তো তখন তো সন্ধ্যা হয়ে যাবে, রাত হয়ে যাবে। তো দেখো গঙ্গার সামনে দাঁড়িয়ে একটু রিলস ভিডিও আর ফটোশ্যুট করেই নিলাম। পেছনে নৌকা বিহার হচ্ছে, এই জন্যই যাইনি, রাত হয়েছিল জন্য। তো এখন আমরা যাব হচ্ছে বাবুঘাট। বাবুঘাট আমরা হচ্ছে গুগল ম্যাপ দেখে যাব, এর আগে কখনো যাইনি। তো যাই হোক, যেতে যেতে আমরা দেখো পৌঁছেই গেলাম বাবুঘাট। বাবুঘাটে গিয়ে যে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারবো আমি ভাবতে পারিনি। আমি শুধু টিভিতেই দেখেছি যে বেনারসে এরকম সন্ধ্যা আরতি হয়, গঙ্গা আরতি আর কি। তো এখানে গিয়ে যে এই দৃশ্যটা দেখতে পারবো আমি প্রায় মুগ্ধ হয়ে গেছি এই জিনিসটা দেখে। আমি ভাবতে পারিনি যে এত সুন্দর দৃশ্য দেখতে পারবো সত্যি। মানে আমরা প্রিন্স ঘাট থেকে আরও অনেক অনেক ঘাট ঘুরেছি, ঘুরে ঘুরে তারপর ভাবলাম যে না, গুগল ম্যাপ দেখে আমরা বাবুঘাটে যাব। বাবুঘাটে গিয়ে যে সন্ধ্যা আরতি হয় এটা জানতামই না, সত্যি জানতামই না। তো গিয়ে এত সুন্দর লাগলো দেখে, এত লোকজন, এত লোকজন। তারপর দেখো সন্ধ্যা আরতি কি সুন্দর হচ্ছে। প্রথমে ধূপ দিয়ে ওরা আরতি করছে, কতগুলো ব্রাহ্মণ রয়েছে, মানে খুব সুন্দর সুন্দর ব্রাহ্মণগুলো দেখতেও খুব সুন্দর। তো দেখো এখনই তো ঘোরার সময়, এখন ঘুরে নেব না তো কি বুড়া বয়সে ঘুরবো? তো সেই জন্য আমরা এখনই ঘুরে নিচ্ছি। দেখো এই প্রদীপগুলো জ্বালিয়েছে, এত সুন্দর লাগছিলো। তোমরা ফটোতে দেখছো, ভিডিওতে দেখছো, কিন্তু আমরা অরিজিনালিটি একদম সামনে দাঁড়িয়ে দেখেছি। আমাদের মানে খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। মানে হিন্দু, আমরা হিন্দু জাতি, তো এত সুন্দর একটা দৃশ্য দেখবো না, এটা কী করে হয় বলো? এই জন্য আমাদের খুব ভালো লাগছিল। তো প্রথমে ওরা ধূপ দিয়ে গঙ্গা আরতি করছিল, গঙ্গাকে আহ্বান করছিল। তারপর ওরা মানে প্রদীপ জ্বালিয়ে, প্রদীপগুলো দেখতে অমায়িক লাগছিল, মানে অসাধারণ কি বলবো। এত সুন্দর করে ওরা আরতি করছিল, মানে আমরাই হয়তো এরকম এত সুন্দর করে আরতি করতে পারি না, গঙ্গা আরতি এরা যেভাবে করছিল আর কি। তো দেখো তোমরা কি সুন্দর লাগছে না দেখতে। এই নদীর পাড়ে যদি তোমরা এই অপরূপ দৃশ্য দেখতে পারো সন্ধেবেলা, কত সুন্দর লাগতে পারে, নিজেকে কত পবিত্র লাগতে পারে সত্যি। আমরা সেদিন অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু অনেক জায়গায় বন্ধ, মানে বন্ধ পেয়েছি, ঘুরতে পারিনি। আর প্রিন্স ঘাটে আমরা গেছিলাম খুব অনেকটা আশা নিয়ে যে একটু বসে থাকবো, রিলস করব বা নৌকা বিহার করব, কিন্তু সেদিন একটা আর্মিদের অনুষ্ঠান ছিল বলে প্রিন্স ঘাটটা বন্ধ হয়ে গেছিলো, আমরা সেজন্য ঢুকতে পারিনি। খুব দুঃখের বিষয়। তো ভাবলাম যে না, তাহলে বাবুঘাটেই যাই। বাবুঘাট থেকে আর কোথাও যাব না। বাবুঘাটে গিয়ে আমরা প্রায় মানে ওখানেই দাঁড়িয়েছিলাম, প্রায় 1 ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম। সন্ধ্যা আরতি হয়েছিল, শেষ করে তারপর আমরা ভেবেছি যাব, তার আগে যাব না। এই দেখো কীভাবে আরতিগুলো করছে, এত সুন্দর। এরা কিভাবে এত সুন্দরভাবে করতে পারছে আমি জানি না সত্যি। আমি হয়তো হতে এরকম করে পেতাম না। তো কলকাতায় গিয়ে আমরা এই জিনিসটা দেখতে পেয়েছি, এটা দেখে আমি প্রায় মুগ্ধ। দেখো ওদের সন্ধ্যা আরতি প্রায় শেষের দিকে। এটা হচ্ছে গঙ্গার সাইডে, আমরা একদম গঙ্গার নিচের দিকে চলে এসেছি। এই নিচের দিকে দেখো ওরা আহ্বান করছিল শেষের দিকে, আমি দেখে অবাক হয়ে গেছিলাম কীভাবে জোয়ার এসেছিল নদীতে ওদের আহ্বান দেখে। মানে গঙ্গা আরতি শেষের দিকে নদীতে কীভাবে জোয়ার চলে এসেছিলো তোমরা দেখতে পাচ্ছ। মানে এটা এটা আমাকে মানে তোমরা অবাক করে দিয়েছে। তো আমি জোয়ার শেষ হয়ে যাওয়ার পরে একটু ভয় পাচ্ছিলাম। তারপরে ভাবলাম যে না, আর একটু আমি এখানে ভিডিও করে যাই। আর হচ্ছে গঙ্গার কাছে এসেছি, গঙ্গার জল নেবো না তা তো হয় না, তাই আমরা গঙ্গার জল